অন্য কৃষক বন্ধু যোজনা নিয়ে, কৃষক বন্ধুর ভেরিফিকেশান নিয়ে আগের ভিডিওতে আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে ফর্মটা কীভাবে ফিল আপ করবো। এই যে গত কয়েকদিন থেকে ইন্টারনেটে অ্যানেক্সার 1 নামে একটা ফর্ম সার্কুলেট করছে। তো ফর্মটা কি সরকারিভাবে দেওয়া হয়েছে কি না সেটা আমার জানা নেই। এই ফর্মটা যদি দেওয়া হয় সেটা কিভাবে ফিল আপ করতে হবে তা আমি এই ভিডিওতে বলবো। আপনারা এখন এই ফর্ম ডাউনলোড করে ফিল আপ করা না করে কিছুদিন ওয়েট করুন। আপনাদের লোকাল পঞ্চায়েত বা ব্লক থেকে কি বিজ্ঞপ্তি দিচ্ছে, কি গাইডলাইন দিচ্ছে, সেই অনুযায়ী আপনারা আপনাদের ফর্মটা ফিল আপ করবেন। আমি ডেমোর জন্য এই ভিডিওতে দেখাচ্ছি যে কীভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। এই দেখেন, গত ভিডিওতে একটা নোটিশের কথা বলেছিলাম যে যেখানে অ্যানেক্সার 1 ফিল আপ করতে হবে ভেরিফিকেশনের জন্য। এখানে দেখেন কৃষক বন্ধু আইডি। যেহেতু আমরা এখন দেখছি যে কৃষক বন্ধু পোর্টালে আমাদের আইডিটা দেখতে পাচ্ছি না, তাই যতদূর সম্ভব এই ফর্মটা প্রিফিল্ড থাকবে কৃষক বন্ধু আইডিটা। যেরকম আপনারা দেখছেন হয়তো আয়ুষ্মান ভারতে যেভাবে ফর্মগুলোতে আগে থেকে নাম, আইডি, আধার কার্ড যেভাবে ফিল করা থাকছে, ঠিক সেরকমই এখানে কৃষক বন্ধু আইডিটা দেওয়া থাকতে পারে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে তথ্যের বিবরণ। এখানে দেখেন সুবিধাভোগীর নাম, যিনি কৃষক বন্ধু পাচ্ছেন তার নাম, কেবি রেকর্ড অনুযায়ী এবং ব্যাংকের পাসবুক অনুযায়ী। দ্বিতীয়, তার বাবার নাম বা হাজব্যান্ডের নাম বা স্বামীর নাম। তৃতীয়, ঠিকানা বা অ্যাড্রেস। চতুর্থ জায়গা আছে ডিস্ট্রিক্ট। এগুলো যেরকম আছে সেরকমভাবে দিয়ে দেবেন। এবার সুবিধাভোগীর বিবরণ। এখানে সুবিধাভোগী কে, যিনি পাচ্ছেন, যার নামে কৃষক বন্ধু আইডি আছে, তার ব্যাংকের ডিটেলস, ব্যাংকের শাখার নাম, আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার। আপনারা এগুলো দেওয়ার আগে একবার চেক করে নেবেন যে আপনাদের ব্যাংকটা ডিবিটি লিঙ্ক করা আছে কি না এবং সেটা চালু আছে কি না। আধার সংযুক্ত ফোন নাম্বার। এখন আপনারা সবসময় মনে রাখবেন যে কোনো সরকারি প্রকল্পতে মোবাইল নাম্বার দেওয়ার সময় আপনারা আধার সংযুক্ত যে মোবাইল সেটাই দেবেন। তারপরে আধার নম্বর, এপিক নম্বর 7 নম্বর পয়েন্টে, তারপরে ASDD তালিকাভুক্ত কিনা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। ওই যে নোটিফিকেশানটা ছিল ভেরিফিকেশানের, সেখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে যারা শিফটেড, ডেড বা যাদের স্থানান্তরিত হয়ে গেছে তারা এই কৃষক বন্ধু ভেরিফিকেশানে তারা বাদ যাবেন। তো এইখানে আপনি খুব কেয়ারফুলি এই জায়গাটা ফিল আপ করবেন যে ASDD কিনা, মানে যাদের ভোট ডিলিট হয়ে গেছে তাদের এখানে হ্যাঁ বা না লিখতে হবে। এবার PM কিষাণের সুবিধাভোগী, আপনি যদি অলরেডি PM কিষাণে রেজিস্টার্ড থাকেন তো এখানে আপনি আপনার মতো করে লিখবেন। প্রধান পেশা, এবার কেউ কেউ আছে যে মেন কাজ হলো বিজনেস করেন কিন্তু পাশাপাশি কিছু চাষবাস করেন। তো আপনার যে প্রধান পেশা, ধরে নেন বিজনেস বা অন্য কিছু, সেটা আপনাকে লিখতে হবে। এবার জমির বিবরণ, এই জমির বিবরণটা আপনি খুব কেয়ারফুলি দিতে হবে, কারণ এই জমির বিবরণটাই ভেরিফাই করা হবে ওই তাদের সরকারি পোর্টাল থেকে। জমির বিবরণে যে একটা পেপার পাওয়া যায়, খতিয়ান নম্বরে সব কিছুই আপনার দেওয়া থাকবে, জিএল নম্বর, খতিয়ান নম্বর, প্লট নম্বর, পর্চাতে জমির কতটা জমি আছে সেটা। এবার ROR বা স্বত্বলিপি বা যেটাকে পর্চা বলি আমরা, সেটা খতিয়ান নম্বর। এইবার 11 নম্বর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, আমাকে অনেকে জিজ্ঞেস করছিলেন এই ভিডিওর কমেন্টে যে আমি কিনে নিয়েছি বা আমার শ্বশুর আমাকে দিয়েছে। তো এখানে খুব সুন্দর একটা অপশান দিয়েছে যে আপনি জমিটা কীভাবে পেয়েছেন। এখানে যেটা সত্যি সেটাই দেবেন, কোনো কিছু লুকানোর চেষ্টা করবেন না, কারণ এটা ওরা পোর্টাল থেকে ভেরিফাই করবে। তবে আয়কর প্রদানকারী কিনা, আপনি যদি আয়কর দেন তো সেখানে হ্যাঁ বা না লিখবেন। এটা আয়কর প্রদানকারী, মনে রাখবেন যে এখন যে সমস্ত সরকারি যোজনাগুলি দেওয়া হচ্ছে সেখানে আয়কর খুব গুরুত্বপূর্ণভাবে আয়কর পে করছে কিনা গুরুত্বপূর্ণভাবে দেখা হচ্ছে। তাই আপনি এই জায়গাটা খুব ভালোভাবে ভেবে চিন্তে ফিল আপ করবেন। এবার স্বামী স্ত্রী বিবরণ, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমাকে আগের ভিডিওতে অনেকে জিজ্ঞেস করছিলেন যে আমার স্বামী মারা গেছে, আমার স্বামী নাই বা আমার স্ত্রী নাই, তো এখানে কীভাবে ফিল আপ করবো। দেখেন, আপনার স্বামী বা স্ত্রী যদি মারা যান তো এখানে যে 13-14 পয়েন্ট আছে যে আপনার স্বামী ধরেন মারা গেছে বা স্ত্রী মারা গেছে, তো শুধু স্বামীর নামের জায়গায় বা স্ত্রীর নামের জায়গায় লিখে দেবেন। এবার ব্যাংকের বিবরণ, ব্যাংকের শাখার নাম, আইএফএসসি কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এগুলো সব খালি রাখবেন।
কেবিএন অসুবিধাভোগী কিনা এই সমস্ত কিছু খালি রাখবেন। আর যাদের আছে তারা দিয়ে দেবেন, যদি তাদের স্বামী বা স্ত্রীর বিশ্ববন্ধু আইডি থাকে 18 নম্বর পয়েন্টে, বা তাদের স্বামী বা স্ত্রী যদি শিফটেড বা ডেড ভোটার হয়ে থাকে সেখানে দিতে হবে। এবার 20 নম্বর পয়েন্টে খুব ইম্পর্টেন্ট একটা, আমরা জানি যে কেন্দ্রীয় সরকারের যে পিএম কিষাণ যোজনা আছে সেখানে বলা হয়েছে যে পরিবারের একজনই সুবিধাভোগী হতে পারবেন। তাই 20 নম্বর পয়েন্টে যেহেতু স্বামী বা স্ত্রীর বিবরণ দিচ্ছি, তাই এই জায়গাটা খুব কেয়ারফুলি ভেবেচিন্তে দেবেন যে পিএম কিষাণের সুবিধাভোগী কিনা। 20 নম্বর পয়েন্ট, আপনার স্ত্রী বা স্বামী যদি সুবিধাভোগী হন তো হ্যাঁ বা না দেবেন, যদি না হন তো না দেবেন। এবার 21 নম্বর, প্রধান পেশা। আগেরবার বললাম যে আপনি যে মেন পেশা সেটা ছাড়াও অন্য কিছু করতে পারেন, সেখানে দিতে হবে। এবার আছে অঙ্গীকারপত্র। এই অঙ্গীকারপত্র পড়ার পর আপনি সুবিধাভোগী, যে আপনি যিনি অ্যাপ্লাই করছেন বা যিনার ভেরিফাই হচ্ছে তিনি এখানে সিগনেচার করে দেবেন। তারপর নিচের যে অ্যাকনোলেজমেন্ট জায়গা আছে, এটা অফিসিয়াল ইউজের জন্য, এটা আপনাকে কিছু করতে হবে না। তো এটাই ছিল এই ফর্মের খুঁটিনাটি। আপনারা অনেক চাইছিলেন যে ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে বলে দিই, তো বলে দিলাম। ভিডিওটা শেয়ার করে দেন এবং সবার মধ্যে ছড়িয়ে দেন, আর পেজটা ফলো করে নেবেন। আর একটা কথা, যে এই ফর্মটা অফিসিয়াল কিনা সেটা কেউ বলতে পারে না। আপনারা ফর্মটা ফিল আপ করার আগে একবার আপনাদের ব্লক বা পঞ্চায়েতে গিয়ে একবার ভেরিফাই করে নেবেন যে ওখানে কোনো ফর্ম দিচ্ছেন কি না।